অনেক কিছু দেশে হচ্ছে মেয়েদের এগেইনস্টে, এগুলো সব দেখে খুব খারাপ লাগে। আমি যখন এই দেশের বাইরে যাচ্ছি আমি তখনই কিছু ক্লাস করছি নাচ শেখানোর জন্য, নাচ শেখারও জন্য। কুরবানি ঈদে অলরেডি কয়েকটা প্রজেক্ট বের হবে যেখানে আমি কোরিওগ্রাফার। দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন ডান্সার এবং কোরিওগ্রাফার রিদি শেখ। রিদি কেমন আছেন? আমি ভালো আছি, হাউ আর ইউ ভাইয়া? আমিও ভালো আছি। নাচের জগতে তো অনেক বছর, অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছেন, অ্যাওয়ার্ডের সংখ্যাটা কেমন? আমি অ্যাকচুয়ালি গুনি না অ্যাওয়ার্ডস, যেটা আমার জন্য ইম্পর্টেন্ট মানুষের ভালোবাসা, যেটা আমি অনলাইনে দেখি, কমেন্টস দেখি, আর যখন আমার কাছে স্টুডেন্টস আসে, এইটাই সবচেয়ে বড় আমার জন্য অ্যাওয়ার্ড। আয়নার সামনে দাঁড়ালে আসলে কোন জিনিসটা রিদির ভালো লাগে? অনেকে আছে না নিজের চোখ পছন্দ বা ফেজের কোনো একটা বিশেষ তার পছন্দ, হাসি পছন্দ, নিজের একটা ফিচার। আমার ওরকম স্পেসিফিক কিছু নাই, মেবি আইস, চোখ চোখ হতে পারে। হ্যাঁ, ফ্যান ফলোয়ারের দিক থেকে কোনো ক্রেজি ফ্যান ফলোয়ার আছে কিনা যে আপনাকে নিয়মিত টেক্সট করছে বা আপনার সাথে দেখা করতে চায় বা এমন কিছু? অবশ্যই আছে, আমার ফ্যান ক্লাবও আছে, আমার ফ্যান পেজও আছে, যেগুলো আমরা ফ্যান্সরা চালাই। সো অবভিয়াসলি এরকম আছে, অনেকে আমার কাছে ফ্যান হয়ে নাচ শিখতে আসে। সো এরকম ইয়েস, আমার এক্সপিরিয়েন্স আছে, আর আমি অ্যাকচুয়ালি অনেক খুশি যে আমার এই টাইপের সাপোর্ট আছে। নতুন বছরে 2025 সালে এসে যে ডান্স নিয়ে কোনো নতুন কোনো পরিকল্পনা যুক্ত হয়েছে কিনা? আমি নিজেকে আরও ডেভেলপ করতে চাই, নট অনলি অ্যাজ আ ডান্সার বাট অলসো অ্যাজ আ কোরিওগ্রাফার, ডান্স এডুকেটর, যেহেতু আমি নাচ শেখাই। আমি যখন এই দেশের বাইরে যাচ্ছি আমি তখনই কিছু ক্লাস করছি নাচ শেখানোর জন্য, নাচ শেখারও জন্য। সো এটাই। আর এই বছরে কয়েকটা প্রজেক্ট অলরেডি করা হয়েছে, যেটা এখনও অ্যানাউন্স করা হয় নাই, কিছু ডিফারেন্ট কাজ করা হয়েছে। সো আশা করি কুরবানি ঈদে অলরেডি কয়েকটা প্রজেক্ট বের হবে যেখানে আমি কোরিওগ্রাফার। সো দেখি মানুষ পছন্দ করে কিনা, আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি, সো ইউ বেটার লাইক ইট। ঈদ নিয়ে একটু জানার ইচ্ছা যে ঈদে আসলে কি করা হয়, প্ল্যানিংটা কেমন থাকে, ঈদের কেনাকাটা এবং ঈদের দিন এই দুটো মিলিয়েই? আমি না ঈদে তেমন বেশি শপিং করি না, এমনিও আমি সারা বছর শপিং করি, বিকজ আমি ডান্সার, কোরিওগ্রাফার, মিডিয়াতে কাজ করলে তো শপিং করতেই হয়। সো আমি তেমন খরচ করি না টাকা, যেমন সবাই বলে যে কত লাখ টাকা তুমি খরচ করেছো এই বছরে ওর সামথিং লাইক দ্যাট, বিকজ আমি হয়তো বা এই কালচারের সাথে তেমন পরিচিত না, বিকজ আমি দেশের বাইরে বড় হয়েছি। সো এখানে এসে আমি যখন দেখি যে মানুষ লাখ লাখ টাকা খরচ করতেছে ঈদের শপিং, দ্যাটস সামথিং নিউ ফর মি। আমি চেষ্টা করি আমার ইমিডিয়েট ফ্যামিলি যারা, তাদের জন্য কিছু গিফট কিনতে, একটা দুইটা কামিজ কিনলাম নতুন, এরকম। অ্যাওয়ার্ডটা নিয়ে একটু জানার ইচ্ছে যে অ্যাওয়ার্ড পেয়ে আসলে কেমন লাগছে আজকে, যেহেতু ওম্যান্স অ্যাওয়ার্ড হাতে পেলে? ফার্স্ট অফ অল আমি অ্যাওয়ার্ডের শেপটা খুব পছন্দ করছি, ভেরি বিউটিফুল একটা অ্যাওয়ার্ড। অ্যান্ড যে অ্যাওয়ার্ডে উইমেন সেলিব্রেট করা হয় সেই অ্যাওয়ার্ডটা আমার জন্য আরও বেশি স্পেশাল লাগে, বিকজ বিইং এ গার্ল ইন দিস ওয়ার্ল্ড, এমনিও অনেক কিছু দেশে হচ্ছে মেয়েদের এগেইনস্টে, এগুলো সব দেখে খুব খারাপ লাগে। বাট তারপরেও যদি আমরা এরকম ছোটোখাটো অ্যাওয়ার্ড অ্যাটলিস্ট করি, ছোটোখাটো বলতেছি এটা ছোটোখাটো না, বাট অ্যাটলিস্ট ছোটোখাটো কিছু ইভেন্ট যদি থাকে যেখানে উই কনস্ট্যান্টলি সেলিব্রেট উইমেন, সেখান থেকে আমার মনে হয় কিছু না কিছু চেঞ্জ আসবে। অ্যান্ড আই ওয়ান্ট টু বি দ্যাট উমেন যাকে সবাই ফলো করে নিজের ড্রিমস ফুলফিল করে, যেমন আমি নিজের ড্রিমস ফলো করছি, ফুলফিল করছি। অ্যান্ড আই হোপ যে আমি এমন একটা এক্সাম্পল হতে পারি যাকে সবাই দেখে নিজেও চিন্তা করে যে হ্যাঁ, যদি দিদি পেরেছে তাহলে আমিও পারবো, আমিও করবো না কেন। সো এই টাইপের অ্যাওয়ার্ড আমাকে আরও ইন্সপায়ার করে, আমাকে আরও মোটিভেট করে ভালো কাজ করার জন্য। ফার্স্ট অফ অল সবাইকে বলতে চাই ঈদ মোবারক, ভালো থাকো, খুশি থাকো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, আর বেশি বেশি আমার জন্য দোয়া করো যাতে আমি ভালো কাজ করতে পারি। ফলো মি অন সোশ্যাল মিডিয়া।